হ্যালো বন্ধুরা, আজ আমরা বানিয়েছি বিরিয়ানি। কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ওইদিকে মশলা করা হয়ে গেলে আমরা চিকেন ম্যারিনেট করতে রেখে দিই। আর এদিকে আমরা কি করি, বিরিয়ানির যে আলুটা সেটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিই। আর এদিকে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিই। আর আমাদের বিরিয়ানির বেরেস্তা তৈরি হয়ে গেলে এবার চিকেনের জন্য আমরা মশলাটা কষে নিই। তো সত্যি কথা বলতে বন্ধুরা, বিরিয়ানি রাঁধতে কিন্তু আমি একদমই পারি না। আমার একটি দিদির মেয়ে আছে, সেই কিন্তু পুরো রান্নাটা করেছে বিরিয়ানিটা। আর আমরা সবাই মিলে একটু হেল্প করেছি। আর এখানে কিন্তু দাঁড়িয়ে থেকে আমিও রান্নাটা শিখে নিয়েছি যে কীভাবে বিরিয়ানি বানাতে হয়, যাতে পরবর্তীকালে আমি নিজেও করতে পারি একাই। তো যাই হোক, এভাবে কিন্তু আমাদের চিকেন কষা শুরু হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো, জাস্ট ওয়াও। আর এভাবে কিন্তু আমাদের চিকেনটা তৈরি হয়ে যায়। এই দেখুন বন্ধু, কি দারুণ। আর কালারটা হয়েছে জাস্ট ওয়াও। আর আমরা কিন্তু চিকেনটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই। আর এরই মাঝে কিন্তু আমাদের বিরিয়ানি যে চিকেনটা সেটা কিন্তু রেডি হয়ে যায়। আর অপর দিকে আমরা কিন্তু বিরিয়ানির চালটাও রেডি করে নিয়েছিলাম। তো যাই হোক, এভাবে চাল রেডি হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমরা বিরিয়ানিটা স্টিম করতে বসিয়ে দেব। আর বিরিয়ানি কিভাবে সেট করেছিলাম সেটাও তোমরা দেখে নাও। এভাবে কিন্তু আমরা বিরিয়ানিটা লেয়ার বাই সাজিয়ে নিই। আর এই দেখুন বন্ধুরা, সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল, আর গন্ধ এত সুন্দর বেরোচ্ছিল। চাল থেকেও যেমন একটা স্মেল আসছিল, ঠিক তেমনই মানে এই যে রান্না করা যে চিকেনটা সেখান থেকেও কিন্তু অসাধারণ একটি স্মেল আসছিল। আর বিরিয়ানিতে দেওয়ার জন্য যে জলটা এখানে তৈরি করা হচ্ছে, আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমরা যে কালারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ফুড কালার। এই কালারটাও কিন্তু দেখতে অসাধারণ। আর এটার কারণেই কিন্তু বিরিয়ানির কালারটা আমরা খুবই সুন্দর পেয়েছিলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি তো বিরিয়ানি কখনো রান্না করা দেখিনি, এই প্রথম আমিও কিন্তু সমস্তটাই দেখছিলাম। আর আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু হ্যাঁ, একটুখানি মনে হচ্ছিল যে রান্না করাটাও বেশ কঠিন। কিন্তু যাই হোক, তবুও শিখতে হবে, কারণ খেতে যে অসাধারণ টেস্টি, আর এই টেস্টি খাবারের জন্য একটু তো কঠিন সহ্য করতেই হবে। তো যাই হোক, এর মধ্যে আমাদের কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যায়। আর আমরা বিরিয়ানিটা কিসের সঙ্গে খাবো সেই জন্য কিন্তু আমি রায়তা বানিয়ে নিই। তো রায়তার জন্য আমি প্রথমে যেটা নিই সেটি হচ্ছে টক দই। আর এই টক দইয়ের সঙ্গে কিন্তু আমি শসা মিশিয়ে নিই। আপনারা চাইলে অনেক কিছুই দিতে পারেন এখানে ফুড হিসাবে। তো যাই হোক, আমি শুধু শসা ছিল তাই শসা দিয়ে দিয়েছি। তো এভাবে আমি শসাটাকে মিক্স করে নিয়েছি। আর এরপর এটির মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এর সঙ্গে অ্যাড করি চাট মশলা। আর হ্যাঁ, চাট মশলা দেওয়ার পর সঙ্গে কিন্তু অবশ্যই লবণটা দিতে যেন ভুল না হয়, কারণ লবণ ছাড়া কিন্তু কোনো কিছুর স্বাদ পাওয়া যায় না। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিই। আর এরই মধ্যে কিন্তু আমার রায়তা, স্যালাড এবং বিরিয়ানি